ভাত আমাদের প্রতিদিনই রান্না করতে হয়। সেই ভাতটা অনেক সময় দেখবেন ঝরঝরা হয় না, কিন্তু ঝরঝরা ভাত খেতে কার না ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। যে কোনো জিনিস এই ভাত যদি একটু ঝরঝরে হয় তাহলে কিন্তু সেই স্বাদটাই অন্যরকম হয়ে যায়, তরকারির স্বাদটাই অন্যরকম হয়। কিন্তু এই ঝরঝরা ভাত করার জন্য পদ্ধতি কিছু তো নিশ্চয়ই আছে। সব পদ্ধতি আমি জানি না, আমি যেটা জানি সেটা আপনাকে বলছি। আপনি হয়তো অন্য কিছু জানেন বা এটাও জানতে পারেন। যাই হোক, আমি যেটা জানি সেটা আপনার সঙ্গে শেয়ার করতেই আজকে ভিডিও। কিন্তু শেয়ার করব অবশ্যই, তার আগে অবশ্যই সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। কিভাবে করবেন একটু দেখে নিন। কলকাতা ক্যানভাসকে সাবস্ক্রাইব করতে প্রথমে এই লাল সাবস্ক্রাইব বাটন প্রেস করুন, তারপর দেখবেন একটি বেল চিহ্ন আসবে। এই বেল চিহ্নটায় এবার প্রেস করুন। এতে আপনি সবার প্রথম ভিডিওর আপডেট পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। ভাত ঝরঝরা করার খুব সহজ পদ্ধতি আছে, যেটা হয়তো চটজলদি আমাদের মনে পড়ে না। যখন আপনি ভাতটা ফোটাচ্ছেন, ফোটানোর সময় 2-3 ফোঁটা পাতিলেবুর রস দিয়ে দিন। খুব বেশি দেবেন না, তাহলে আবার টক হয়ে যাবে। 2-3 ফোঁটা পাতিলেবুর রস ভাতটার ফোটানোর অবস্থায় দিয়ে দিন। তারপরে যখন আপনি ফোটানো হয়ে গেল, ভাত হয়ে গেল, তখন কিন্তু আপনি দেখবেন আপনার ভাতটা সত্যিই খুব ঝরঝরে হয়েছে। তো ঝরঝরে ভাত পেতে পাতিলেবুর 2-3 ফোঁটা রস তো দেওয়াই যেতে পারে। আর যদি ঝরঝরে নাই হলো, একটু অসুবিধা হলো, একটু টাইমিংয়ের গন্ডগোল হলে নাও হতে পারে, একটু যদি নাও হলো, নতুন স্বাদ তো পেলেন একটা, কিন্তু হবে। আমি জানি, আমি নিজে করে দেখেছি, হবে। করে দেখুন, ভালো লাগবে। আরেকটা কথা বলি, ভাত প্রতিদিন হয়তো ধরুন একই রকম ভাত খেতে ভালো লাগে না আমাদের। যদি একটু অন্যরকম স্বাদ হতো, সবসময় তো আর ফ্রাইড রাইস এনে খাওয়া যাবে এরকম কোনো ব্যাপার নেই। একটু অন্যরকম স্বাদ করা গেল, তাহলে তো কোনো অসুবিধে নেই। সেই জন্য বলছি, ভাত করার সময় একটু যদি ঘি ছড়িয়ে দেন উপর থেকে, ফুটিয়ে নেওয়ার পরে, মাঠটা গালার পরে একটু ঘি ছড়িয়ে ওপরে থেকে দিলেন, ভাতে একটা নতুন স্বাদ পাবেন, খেতে ভালো লাগবে। করে দেখুন। এটা কিন্তু একটা রেসিপিও বললাম। ভালো লাগলে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই কমেন্টস দেবেন কেমন লাগলো। আর আপনি যদি প্রথম দেখেন আজকের ভিডিওটা, তাহলে বলছি প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। কলকাতা ক্যানভাস একটা পরিবার। এই পরিবারের অন্তর্ভুক্ত হতে আমি আপনাকে আহ্বান জানাচ্ছি। আমি চাই আপনারা সকলে এই পরিবারের একজন হন। ভালো থাকুন, ভালো খাবার খান, ভালো রান্না করুন। নমস্কার।